شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহব্বতের সাথে জোরে সুরে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা بجماله حسنت جميع وصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কেরাম মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে এই দিনের বেলায় পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফার্মার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক আলহাজ বশির আহমেদ, আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির, এতক্ষণ আমরা যার কণ্ঠে অত্যন্ত চমৎকার তাফসীর শুনছিলাম, আমার প্রিয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণের আইডল আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ। তার আগে বক্তব্য রেখে গেছেন আমাদের আর এক প্রিয় ভাই আদ্দিন মেডিকেল কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন রশিদ দিনাজপুরি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সদর থানা সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ। উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমার সামনে সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আগত প্রিয় ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, মুরব্বিয়ান, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার
মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের আলোয় আসরের পর দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার তৌফিক দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই সাথে আজকের এই তাফসীর মাহফিল আয়োজন করলেন যারা, মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ, তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত? যারা এত সুন্দর প্যান্ডেলের মাধ্যমে, এত সুন্দর মঞ্চের মাধ্যমে আমাদেরকে ডাকলেন, বসালেন, কোরআনের কথা শোনালেন, এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের পক্ষ থেকে মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ এবং গ্রামবাসীকে আপনাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন সুযোগ থাকে এরকম অনুষ্ঠান তাদের দ্বারা কোরআনের মাহফিল পরিচালিত করার তৌফিক দান করুন। সেই সাথে সেই বিচারের দিন, কঠিন মুসিবতের সময় আমরা যখন যারা এখানে এসেছি, আমাদের এই আশাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এই মাহফিলের উসিলায় ওই মুসিবতের দিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন। আলহামদুলিল্লাহ। আমরা কি ভালো আছি? ভালো আছি না মন্দ আছি? একটু ভালো করে শুনি আপনাদের কাছ থেকে, আপনারা কি ভালো আছি না মন্দ আছি? শোনা যায় না, শোনা যাচ্ছে না। ভালো আছেন কিনা বলেন? আগের তুলনায় ভালো আছেন নাকি এখন ভালো আছেন? আগেও ভালো ছিলেন, এখন ভালো আছেন? তাহলে একটু জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা যখন বিপদে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন রোগে শোকে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন জেল জরিমানায় থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের এই শুকরগুজারকে কবুল করে নাও। আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। বারবার ডাকলে কি মানুষ বিরক্ত হয়? হয় না? বারবার যদি আব্বারে আব্বা 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 ডাকি, আব্বাও একসময় বিরক্ত হয়ে যায়। বারবার যদি মা মা ডাকি, মাও বিরক্ত হয়ে যায়। কিন্তু একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যত ডাকি তত খুশি হয়ে যায়। আর এমন এক মহান সত্তাকে আমরা ডাকলে আমাদের মন অনেক বড় হয়ে যায়, হৃদয় বড় হয়ে যায়, আমরাও খুশি হই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমরা বিপদের মধ্যে ছিলাম, আমরা 16টি বছর বিপদের মধ্যে ছিলাম। 16টি বছর আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপরে মামলা হয়েছে। আমরা 5 জন একসাথে বসতে পারি নাই। 5 জন একসাথে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি, বলা হতো কিনা? মাথায় হেলমেট পরে
অবৈধ অস্ত্র দিয়ে এসে গুলি করে দিত, যেত কিনা? আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। আমরা এখন এরকম সুন্দর পরিবেশে দিনের আলোয় প্রকাশ্যে কত কথা বলার সুযোগ পাচ্ছি। আর যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তারা নিষিদ্ধ হয়ে গেছে। এটা কেন? এটা কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমরা বিপদে পড়েও আল্লাহকে ডেকেছি, ভালো থেকেও আল্লাহকে ডাকি। এই কারণে আল্লাহ বিপদ দেয় পরীক্ষার জন্য, আবার পরীক্ষা থেকে আমাদেরকে পাশ করিয়ে দেয়। দেন কিনা? দেন। আর যারা স্বীকার করেন না, যারা অকৃতজ্ঞ, তাদের পরিণতি কি হয়? খুঁজেও পাওয়া যায় না। কোথায়? ইন্দুরের গর্তেও খুঁজে পাওয়া যায় না। কোথায় যায়? কোথায় যায়? আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ, তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। বেশি বাড়াবাড়ি করবা, গোড়া ধরে এক ঝাক্কা দেব। কোথায় পৌঁছাবা? দিল্লি মামুবাড়ি। দিল্লি মামুবাড়ি দিয়ে পৌঁছাবা। ভালো আছো, ভালো থাকো, আমাদেরকেও ভালো থাকতে দাও। আমরা ভালো আছি না? তা আমরাও যেন ভালো থাকতে পারি, সেই ব্যবস্থা আমাদের নিজেদেরকে নিতে হবে। তারা ষড়যন্ত্র করছে, একের পর এক ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ হইলেন মহাপরিকল্পনা করে। আমরা যতই চেয়েছি পদত্যাগ করেন, পদত্যাগ করেন, পদত্যাগ হয় নাই। আল্লাহ চেয়েছেন, পালিয়ে গেছে। ঠিক কিনা? এই যে পালিয়ে যাওয়া, এই আন্দোলন কি জামাতের না বিএনপির? এই আন্দোলন কি শুধু ছাত্র জনতার? এই আন্দোলন সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের আন্দোলন। আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন। আমরা বাংলাদেশি মানুষ, আমরা সেই কারণে শান্তিতে আছি। এই জুলুমের হাত থেকে আমরা বেঁচে গেছি। তারা বলেছিল তারা ক্ষমতায় না থাকলে 5 লক্ষ 10 লক্ষ লোক মারা যাবে। কেউ মারা গেছে? যায় নাই। আমরা এভাবে কাউকে হত্যা হতে দেব না। কিন্তু আপনারা যে বাইরের থেকে ষড়যন্ত্র করবেন, সেটাও সহ্য আমরা করব না। সহ্য করবেন আপনারা? তারা আমাদের ভিতরে উস্কানি দিচ্ছে। আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার, ধ্বংস করার চক্রান্ত করছে। তারা সাইফুলকে হত্যা করেছে, জবাই করেছে। আমরা প্রতিবাদ জানাই। আপনারা আমার দেশের পতাকা পোড়ান নাই, আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে পুড়িয়েছেন। আপনারা আপনাদের কপালকে পুড়িয়েছেন। ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনারা বড়, আপনাদেরকে সম্মান করে, কিন্তু হুকুমদারি করবেন না। আমরা আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। হুকুমদারি করবেন তো পালাতে হবে, পালানোর জায়গাও খুঁজে পাবেন না। বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেও লাভ হবে না। বাংলাদেশের মানুষের একটাই অস্ত্র আছে, একটা অস্ত্র মাত্র। অস্ত্র কি? লিল্লাহি তাকবীর। ঈমানের অস্ত্র আছে আমাদের। এক ঈমানের অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করে দেবে ইনশাআল্লাহ। কাজেই তারা যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা ষড়যন্ত্র করে, মিথ্যা কথা বলে, জেলখানা থেকে হাসপাতালে হার্ট অ্যাটাক করার কথা বলে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এই হত্যার বিচার করতে হবে। এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস
আমরা আপনাদের কাছে এই ঝিনাইদহ মাটির থেকে দাবি জানাই, অতি সত্বর ওই ডাক্তারকে খুঁজে নিয়ে আসুন এবং এই বাংলার মাটিতে বিচার করুন। যেখানে থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসুন, ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে। আয়না ঘরের মধ্যে বিচার করবেন। আয়না ঘর যারা সৃষ্টি করেছেন তাদেরও বিচার করতে হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের তিন দিক থেকে ঘেরাও করা চরম শত্রুওয়ালা দেশ, যারা আমাদেরকে কখনোই বন্ধু হিসাবে দেখে না, সব সময় আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করে। তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়াই, কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে। তারা বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করার চেষ্টা করে। তাদের সমর্থিত ব্যক্তিদেরকে ক্ষমতায় রাখার জন্য হত্যা এবং গুমের মাধ্যমে চেষ্টা করে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এই হত্যা এবং গুম না করে আমরা একটা ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আপনারা যে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, সেই আল্লামা সাঈদীকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার আপনারা চান? যদি আল্লামা সাঈদীর হত্যার বিচার চান, তবে ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট একটা কাজ। তিনি একটি স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন আপনাদের সামনে সবসময় বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমার মৃত্যু দেয়। এই স্বপ্ন দেখতেন কিনা? তিনি নাই, তার এই স্বপ্ন কি আমরা বাস্তবায়ন করব? কিভাবে বাস্তবায়ন করব? কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে। কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যদি আমরা কোরআন পড়ি আর কোরআন বুঝি, কোরআন দিয়ে যদি নিজের জীবন গড়ি, নিজের পরিবারকে গড়ি, নিজের সমাজকে গড়ি, তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে। কোরআনকে বোঝার চেষ্টা করি। কোরআন যদি বুঝতে না পারি, কোরআনকে যদি ধারণ না করি, তাহলে গত 5ই আগস্টের আগে আমরা যেরকম জুলুমের শিকার ছিলাম, সারা বিশ্ব যেভাবে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, একইভাবে আমরাও নির্যাতনের শিকার হব। আপনারা কি ভুলে গেছেন কাশ্মীরের কথা? আপনারা কি ভুলে গেছেন আফগানের কথা? আপনারা কি ভুলে গেছেন চীনের উইঘরের কথা? ভুলেন নাই। সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। যদি কোরআনের ছায়াতলে থাকতাম, তবে আজ মদিনার মতন সোনার মদিনা হতো। তা আমরা এই সোনার মদিনা করতে চাই, সোনার বাংলা করতে চাই। ৭১-এ যারা জীবন দিয়েছে, এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এই বিজয় এনেছিল যারা আমাদের জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের স্বপ্ন ছিল সোনার বাংলা করা। আমরা সেই সোনার বাংলা করবো ইনশাআল্লাহ। কিভাবে করব? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। শেষ করে দিই। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে তখন যখন আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। আগামীতে যে সময় আসবে, এটাই আমাদের মূল বিজয় নয়, আমাদের একটি কাঙ্ক্ষিত বিজয় সামনে আছে। আমরা সেই কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যের সামনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। সেই কাঙ্ক্ষিত বিজয় আসবে তখন যখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদে কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন, তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আমরা কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি? কে কে রাজি আছে? এই মাগরিবের ওয়াক্তে আজানের সময় আমরা এই 2 হাত তুলে ওয়াদা করতেছি, আগামী যে সময় আসবে সেই সময় কোরআনের পক্ষে আমাদের এই 2টি হাত কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।